মা তুমিও না এমন সময় এমন কথা বলতে শুরু করো যে আশ্চর্য, আমি কি করে জানবো চিমরান এই সময় আসবে? বেলাল, দরজাটা বন্ধ করো। ইমরান বাথরুমে গেছে চাচা? হ্যাঁ, ঢুকছে। চাচা, মায়ের কাছ থেকে তুলসী পাতা নিয়ে আসো না। আনতেছি। এই যে পাতা। কিছু বলবে চাচা? আমি কিন্তু তেমন কিছু বলি না রে ব্যাপারে, শুধু বলছি একটা মেয়ে দেখতে একেবারে মৌর মতো। মানে আমি কিন্তু বুঝতে পারি না যে উনি ইমরানের নিয়ে এইভাবে কথা বলবে। এই চাচা তুমি চিন্তা করো না, ফুপু আমাদের ভালোবাসেন, সেই জন্যই এসব বলেন। মুরব্বীরা ভালো মন্দ যাই বলুক না কেন, সে তো আমাদের ভালোর জন্যই বলেন। আপনি আইছেন? আমি তো ভাবলাম এই বৃষ্টি বাদলের রাত আপনি কোন আটকা পড়ে গেছেন। কোথায় আটকে যাব? এই ঢাকা শহরে আটকানোর কোনো জায়গা আছে নাকি? আটকায় রাখার মতন কেউ না থাকলেও ফুল দেওয়ার মানুষ কিন্তু ঠিকই আছে আফা। ফুল কেউ দেয়নি, রাস্তায় কুড়িয়ে পেয়েছি। জানো তো, কুড়িয়ে পাওয়া ভালোবাসার কোনো মূল্য নেই। কি জানি। আচ্ছা, কথা ঘুমিয়েছে? সেই কখন? আমার জন্য অপেক্ষা করেনি না? করে নাই আবার? আপনি তো সেই সকালবেলা বাইরে হয়ে যান, তারপরে থেকেই তো শুরু হয় অপেক্ষা করা। আপনার অপেক্ষা করতে করতে টিভি সব অনুষ্ঠান শেষ করে ফেলাইলাম। মাথাটা মুইছে না আফা, নাহলে জ্বরে পড়বেন। আফা, আফা, খাবার দাবার সব টেবিলে রেখে দিছি, খায়া লইয়েন। কথা খেয়েছে? খাইছে, কিন্তু একটু জেদ করতেছিল। একলা একলা থাকে তো, বাড়িতে যদি আরো লোকজন থাকতো। তুমি কি এখনই যাবে? যাইতে তো হইবই, বাড়িতে আমার ভরা পরিবার, 3টা সন্তান, অসুস্থ শাশুড়ি, স্বামী, সবাই তো আমার অপেক্ষা করতেছে। যাই আপা, দরজাটা লাগাই দেন।